হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে বন্ধুরা দেখো, আমাদের মধ্যে অনেকেই আছো গর্ভবতী, ঠিক আছে? তোমরা অনেকেই জানো না যে কিভাবে শুতে হয়, সেটা জানো না। কারণ দেখো, প্রথম আমিও সেই ভুলটা করেছিলাম, এর জন্য তোমাদেরকেও আমি বলছি যে তোমরা কিন্তু এই ভুলটা করো না। দেখো, আমি আমার ডাক্তারের থেকে শুনে এসেছি এবং আশেপাশে কাকিমারা ঠাম্মারা সবাই আমাকে বলেছেন যেরকম সেরকমভাবে আমি এখন শুচ্ছি। সেই টিপসটাই তোমাদেরকে আমি দেবো, যে তোমরা কথাটি শেয়ার করবো, তোমরাও যাতে এই ভুলটা করবে না, কখনোই করবে না, ঠিক আছে? করলে ছোটো বাচ্চাটার কষ্ট পাবে, ঠিক আছে? তোমারও কষ্ট হবে। এর জন্য ওইভাবে ঘুমাবে না, যতটা পারবে সেফভাবে ঘুমাবে, ঠিক আছে? সেই কথাটি তোমাদের আমি বলছি, ভিডিওটি বেশি বড় করব না। তো চলো, তোমাদের ফার্স্টেই আমি বলি, কেউ কখনো উপুর হয়ে ঘুমাবে না, ঠিক আছে? উপুর হয়ে বুঝতেই পেরেছো, পেটটা বিছনার দিকে ঠেকিয়ে এরকম চেপে উপুর হয়ে কখনোই কেউ ঘুমাবে না, একদমই না, ঠিক আছে? তারপরে হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে সোজা হয়ে, পুরো চিট হয়ে ঘুমানোটা। এটা হচ্ছে আমি আগাগোড়ায় সোজা হয়ে ঘুমাতে খুব পছন্দ করি, তার জন্য আমি সোজা হয়ে ঘুমিয়ে পড়তাম বেশিরভাগ সময়। তারপরে একদিন আমি গিয়ে জিজ্ঞাসা করলাম যে, বলছে সোজা হয়ে কি ঘুমানো যাবে? বললো একদমই না, সোজা হয়ে ঘুমাবে না, দুপাশ ফিরে ঘুমাবে। হচ্ছে সোজা হয়ে কেউ ঘুমাতে না করতে, বেবির হচ্ছে কষ্ট হয় এবং হচ্ছে পেছনের যেই শিরদাঁড়াটা আছে ওটাতে চাপ পড়ে, এর জন্য ঘুমাতে না করেছে। আর হচ্ছে যতটা পারবে বাঁ দিকে ঘুরে ঘুমাতে, বাঁ দিকে, যে এই দিকটা বাঁ দিকে ঘুরে ঘুমালে নাকি বেবিও ভালো থাকে, সুস্থ থাকে এবং নিঃশ্বাস প্রশ্বাস চলতেও খুব ভালো হয়, ঠিক আছে? আর হচ্ছে বাঁ দিকে ঘুমানোটাই সব থেকে ভালো। কিন্তু দেখো, এখন আমি নিজের ক্ষেত্রেও বলছি, আমি কিন্তু একদিকে পাশ ফিরে কখনোই ঘুমাতে পারি না, একবার এদিক একবার ওদিক এমন করে ঘুমাই। তবে এদিক ওদিক করাটা একটু কম করতে হবে। যখন বাঁ দিকটা ব্যথা হয়ে যাবে তখন ডান দিকে ঘুরে ঘুমাবে, যখন ডান দিকটা ব্যথা হয়ে যাবে তখন বাঁ দিকে ঘুরে ঘুমাবে, কিন্তু চেষ্টা করবে সবাই বাঁ দিকে ফিরে বেশিক্ষণ ঘুমানোর। তাহলে হচ্ছে শরীর সুস্থ থাকে, বাচ্চাও ভালো থাকে। সেটা আমাকে বলেছে, অনেকেই বলেছে, আমি অনেককে জিজ্ঞাসা করেছি, কারণ আমি তো জানি না, তার জন্য জিজ্ঞাসা করেছি। আমার ডাক্তারবাবুকেও আমি জিজ্ঞাসা করেছি, ডাক্তারবাবু বললো দুপাশ ফিরেই ঘুমানো যাবে, কিন্তু বাঁ দিকটা একটু বেশি খেয়াল করে ঘুমাবে, তাহলে ভালো হয়, এই কথাটা বলেছেন। তার জন্য দেখো, আমরা তো চাই আমাদের বাচ্চা সুস্থ থাকুক, এর জন্য আমরা যত কষ্টই হোক না কেন করবে। একদিকে ঘুমানোটা খুবই কষ্ট হয় যাদের অভ্যাস হয়ে গেছে। আগাগোড়া আমি তো সোজা হয়ে ঘুমাই, আমি তো প্রচণ্ড কষ্ট পেতাম ঘুমাতে। প্রথম ঘুমাতে তো একদমই পারতাম না, ঘুম একদমই আমার আসতো না। ওই যখনই এদিক ওদিক ফিরে ঘুমাতাম খুব কষ্ট হতো, কারণ আমি সোজা হয়ে ঘুমাতে খুব পছন্দ করি। কিন্তু দেখো, পছন্দ করলে তো হবে না, তার জন্য বলছি বন্ধুরা, তোমরা অনেকেই জানো না, তো আমি জেনেছি, আমিও সেইভাবে ঘুমাচ্ছি। ভুলটা আমি আর করি না। প্রথম সোজা হয়ে ঘুমাতাম, তবে নাকি একদম প্রথম সোজা হয়ে ঘুমালে নাকি প্রবলেম হয় না, একদম প্রথম। কিন্তু যখন হচ্ছে 3 মাস 4 মাস এরকম হয়ে যায়, তখন নাকি ঘুমানো যায় না ওই সোজা হয়ে, পাশ ফিরেই ঘুমাতে হয়, একবার এই পাশ একবার ওই পাশ, আর বাঁদিকে ঘুমালে খুবই ভালো হয়। তার জন্য সেইটা আমি ওইভাবেই মেনে চলছি। তাই তোমরাও যারা মা হতে চলেছে তারা অবশ্যই এইভাবেই ঘুমাও, তাহলে তোমাদের বেবিও ভালো থাকবে, তোমরাও ভালো থাকবে, ঠিক আছে বন্ধুরা? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরাও ভালো থেকো, ঠিক আছে? আর ভগবানের কাছে সবসময় প্রার্থনা করবো তোমার ছোটো বাচ্চাটা খুব ভালো থাকে এবং আমিও খুব ভালো থাকি, ঠিক আছে? সো টাটা।